হজমির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। এবং এছাড়াও আরও অনেক ধরনের অ্যালবোসিক এর কোষের মাধ্যমে অ্যান্টিপল দেখা গিয়েছে। প্যারাসন এবং প্যামিন্টন্টো ইনজুরি এবং ডেজিলমোরকো এবং এর দ্বারা প্যাটিন ও প্যাসিসের পেপাটান দেখা গিয়েছে। এনজামে কাজ করো। এখন শ্রেণীকক্ষে কিছু কাজ দেওয়া হবে, সেই কাজগুলো অবশ্যই সাবমিট করতে হবে। তুমি পরপর 3 দিন একবেলা খাবার গ্রহণের পর কতক্ষণ পর খিদে পায় তা নির্ণয় করো। যেমন প্রথম দিন দুপুরে 200 গ্রাম ওজনের ভাত তরকারি খাবে, দ্বিতীয় দিন দুপুরে 300 গ্রাম ওজনের ভাত তরকারি খাবে এবং তৃতীয় দিন অনুযায়ী তুমি তৃতীয় দিনে আরো কম খাবে। যেমনটা তৃতীয় দিনে তুমি কম খাবে না, এখানে বেশি খাওয়ার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় দিনে 400 গ্রাম ওজনের ভাত তরকারি খাও এবং কতক্ষণ পর খিদে পায় তা একটি ছকে তুলে রাখো। এতে করে খাবার গ্রহণের পরিমাণের সাথে পাকস্থলীর খালি হওয়ার সময়ের মধ্যে একটি সম্পর্ক পাওয়া যাবে। অবশ্যই এক্ষেত্রে এক ধরনের খাবার গ্রহণ ও খাবার গ্রহণের পর একই ধরনের কাজের সাথে জড়িত থাকতে হবে। এবং পারিপার্শ্বিক ও অর্থনৈতিক পদার্থসমূহ এই সমস্যাগুলো অনেক বেশিভাবে তুলে ধরেছে। সো যারা এখনো ভিডিওতে লাইক দেননি, সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে একটিও আপডেট মিস হবে না এবং প্রতিনিয়ত আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সবার আগে। ব্রেন স্টিম জেনে রাখা হোক এই কথাগুলো জেনে রাখলে কিন্তু আমাদের জন্যই ভালো হবে। ব্রেন স্টিম অগ্রিমত ও সেশনের দিক থেকে ব্রেন স্টিমটা খুব বেশি দিক থেকে ফুটে উঠেছে। ব্রেন স্টেমটা কি সেটা আমরা সবাই জানি না, আমরা অনেকে জানি। ব্রেন স্টেম অগ্নি মস্তিষ্ক ও মস্তিষ্কর সেরেব্রাম অংশ থেকে শূন্যকাণ্ডের সংযোগ অংশ হলো ব্রেন স্টেম বলা হয়ে থাকে। থার্পোপলিমাস অগ্নি